ক্ষান্ত বুড়ি ও শাকচুন্নি। অনেক অনেক দিন আগে গভীর এক অরণ্যের পাশে এক ছোট্ট গ্রামে বাস করত এক বৃদ্ধা, তার নাম ছিল ক্ষান্ত বুড়ি। গ্রামের লোকেরা তাকে ক্ষান্ত বলতো, কারণ সে কাউকে কখনো রাগ করত না, কেবল হেসেই উত্তর দিত। মুখে সব সময় হাসি, হাতে এক ছেঁড়া ঝোলার থলে, আর চোখে এক আশ্চর্য আলো। বুড়ির ঘরটা ছিল জঙ্গল ঘেঁষে বাঁশঝাড়ের পাশে। সে সেখানে একা থাকত, ছোট্ট একটা বেড়ার ঘরে। কিন্তু সে একা ছিল না, তার সঙ্গে থাকত কত যে প্রাণী। বনবিড়াল, কাঠবেড়ালি, শিয়াল, এমনকি এক বোকা ধাঁচের প্যাঁচাও। সবাই জানত ক্ষান্ত বুড়ির কিছু গোপন শক্তি আছে। কেউ বলে সে নাকি জাদু জানে, কেউ বলে সে আসলে এক হারানো রানীর ছদ্মবেশ। তবে একটা কথা সবাই জানত, বুড়ি যতই ভালো হোক, তার ঘরের পেছনের বাঁশঝাড়ে কিছু একটা আছে। রাতে সেখানে বাতাসও কাঁপে। অপার্থিব আগমন। এক রাতে পূর্ণিমার চাঁদ মাথার ওপরে হঠাৎই সেই বাঁশঝাড়ে কান্নার আওয়াজ শোনা গেল। বুড়ি তখন চালুনিতে চাল ছেলে নিচ্ছিল। কান পাতল, একটা নারী কণ্ঠ, করুণ কান্না। সে আলো হাতে নিয়ে পেছনের বাঁশঝাড়ে গেল। গিয়ে দেখে এক লম্বা, হাড্ডিসার, চুলে লতা পাতা জড়ানো এক নারী দাঁড়িয়ে। তার চোখ আগুনের মতো লাল, আর সে কাঁপছে। কে রে? ক্ষান্ত বুড়ি জিজ্ঞাসা করল, কিন্তু ভয় পেল না। নারীটি ধীরে ধীরে মুখ তুলল, আমি শাকচুন্নি। আমি শান্তি খুঁজছি। বুড়ি বিস্মিত হলেও ভয় পেল না। বলল, শান্তি চাইলে ভয় দেখানোর দরকার নেই। আয়, বস, একটু ভাত দিই তোকে। শাকচুন্নি কিছু বলল না, শুধু বসে পড়ল। সারা রাত সে কিছু খেল না, শুধু একভাবে বুড়ির চোখের দিকে চেয়ে রইল। বন্ধুত্বের সূচনা। সেই থেকে শাকচুন্নি রোজ রাতে আসত, আর ক্ষান্ত বুড়ি তার জন্য চুলায় ভাত রাখত, কাঁচা মরিচ, আলু ভর্তা দিত। ধীরে ধীরে তারা বন্ধু হয়ে উঠল। এক রাতে বুড়ি বলল, তুই তো দানব, অথচ কাউকে মারিস না। শাকচুন্নি দীর্ঘশ্বাস ফেলল, আমি ছিলাম রানী সোহিনী। অভিশাপে এই রূপ নিয়েছি। আমার অভিশাপ ভাঙবে একমাত্র একজন যদি ভোরবেলা আমার চোখে চোখ রেখে বলে, তুইও মানুষ, তোকে আমি ভালোবাসি। কিন্তু কেউ তো আমার দিকে তাকাতেই পারে না। বুড়ি তখন হেসে বলল, আমি তো তোকে প্রতিদিনই দেখি। শাকচুন্নির চোখ ছলছল করল, তুমি একমাত্র। বুড়ি। অভিশাপ ভাঙা। পরদিন ভোরে সূর্য ওঠার আগেই শাকচুন্নি বুড়ির পাশে এসে দাঁড়াল। বুড়ি তখন ঝাঁকুনি দিয়ে উঠল, চোখে তাকালো শাকচুন্নির দিকে। শাকচুন্নি বলল, তুমি কি আমার দিকে তাকিয়ে বলবে? বুড়ি তার হাত ধরল, তুইও মানুষ, তোকে আমি ভালোবাসি, মা। এক ঝলকে যেন আলো ঝলসে উঠল। চারদিক থেমে গেল। বনের সব পাখি একসাথে চেঁচিয়ে উঠল। শাকচুন্নির গা থেকে ধীরে ধীরে কালো ছায়া সরে গেল। সে পরিণত হল এক অপূর্ব সুন্দরী নারী, রানী সোহিনী, যার মুখে এখন শান্তির ছায়া। শেষ অধ্যায়। সোহিনী ফিরে গেল তার রাজ্যে না, না, সে থেকে গেল ক্ষান্ত বুড়ির সঙ্গে। গ্রামের মানুষ প্রথমে ভয় পেল, কিন্তু ধীরে ধীরে সবাই বুঝে গেল, বুড়ির জাদু ছিল তার ভালোবাসায়। বুড়ি বলতো, ভালোবাসা এমন এক জিনিস, যেটা দানবকেও মানুষ করে তোলে। সেই গ্রামে এখনো লোকে বলে, পূর্ণিমা রাতে বুড়ি আর এক রাজকন্যাকে একসাথে বসে থাকতে দেখা যায়, বাঁশঝাড়ের পাশে, যেখানে এখন আর অন্ধকার নেই, শুধু ঝিঝি পোকাদের গান।